অনেক বিপদগামী লোকেরা বলে থাকে পীর সাহেব চরমনাই এবং শায়েখের চরমনাই তারা কেন জেলে যায় না, তাদেরকে কেন জেল খাটতে হয় না। আচ্ছা, তাদেরকে কেন জেলে যেতে হবে, তারা কেন জেল খাটবে? এরা কি কখনো কোনো দলের সাথে জোট করে রাজনীতি করে অপর দলের বিরোধিতা করেছে? এ কি কখনো কোনো দলের সাথে জোট করে এমপি মন্ত্রী হয়েছে? এ কি ক্ষমতার জন্য কখনো রাজনীতি করে? এ কি কখনো 501-এ রিসোর্টে যায়? এরা কি কখনো কচি মেয়ে নিয়ে হোটেলে যায়? এরা কি কখনো কোনো পরকীয়া করে? আর এদের দ্বারা কি কখনো কোনো সময় কোনো সংঘাত সৃষ্টি করে সেখানে কোনো মানুষকে হত্যা করা হয়েছে? এর কি কখনো কোনো হরতাল বা আন্দোলনের নামে গাড়িতে ভাঙচুর করে বাংলাদেশের সম্পদ নষ্ট করে মানুষের বোমা নিক্ষেপ করে কোনো সন্ত্রাসী চাঁদাবাজি করেছে, কোনো অপকর্মের সাথে লিপ্ত হয়েছে? এর কি কখনো কোনো দলের সাথে জোট করে ক্ষমতার জন্য এমপি মন্ত্রী হওয়ার জন্য অপর দলের উপর হিংসা বিদ্বেষ ছড়াইছে? তাহলে কেন যাবে? কারণ তারা সঠিক ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণের সঠিক পথে রাজনীতি করে, এজন্য তাদেরকে জেলে যেতে হয় না। আর যারাই জেলে গেছে, আপনি তাদের ইতিহাস দেখেন, হয়তো কোনো রিসোর্টে ধরা পড়ছে, অথবা কোনো কচি মেয়ে নিয়ে ধরা পড়ছে, অথবা কোনো অপকর্মে জড়িত হয়েছে, অথবা কোনো জায়গায় বোমা হামলা, সন্ত্রাসী কার্যক্রমে মানুষকে হত্যা করছে, বিভিন্ন অপকর্মে, অথবা কোনো দলের সাথে দালালি করে এমপি মন্ত্রী হওয়ার জন্য অন্য দলের উপরে হিংসা বিদ্বেষ বিভিন্ন অপকর্ম চালাচ্ছে। এজন্য শায়েখের চরমনাইকে বা পীর সাহেব চরমনাইকে জেলে যেতে হয়নি। তবুও কিছু বিপদগামী পথভ্রষ্ট লোকেরা মিথ্যা অপবাদ দিচ্ছে যে তারা কেন জেলে জানি